চট্টগ্রামে সন্ধ্যায় শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ। বিশ্বকাপের আগে পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ এটা। স্কোয়াড নিয়ে মুখোমুখি অবস্থানে অধিনায়ক ও প্রধান নির্বাচক। বিপিএল এর ব্যাংক গ্যারান্টি নিয়ে বিপাকে বিসিবি। অর্থ পরিশোধ না করা দুই ফ্র্যাঞ্চাইজির জন্য ডেডলাইন আজ। অসঙ্গতি দেখলে দল চালাবে বোর্ড। চুক্তি করেনি আইএমজি। এবং একাই 4 গোল করে ইউসিএল বাতালেন এমবাপ্পে। অলিম্পিয়াকোসের বিপক্ষে জয় রিয়ালের। টটেনহামকে হারালো পিএসজি। বায়ার্নকে উড়িয়ে দিল আর্সেনাল। আর আইনধোভেনের কাছে বিধ্বস্ত লিভারপুল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। টি-20 বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজে সেরা একাদশ নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার লক্ষ্য অধিনায়ক লিটন কুমার দাসের। এবার শুধু কঠিন চ্যালেঞ্জ নয়, সিরিজ জয়ের প্রত্যাশা করছেন উইকেট কিপার ব্যাটার। অন্যদিকে এই ভেন্যুতেই শেষ ম্যাচ জিতেছিল আইরিশরা। সেই স্মৃতি দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের প্রতিবেদন। বছর শেষ হলেই টি-20 বিশ্বকাপ, এর আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ। টিম কম্বিনেশন যাচাই বাছাইয়ের শেষ সুযোগ টিম টাইগার্সের সামনে। চট্টগ্রামে সে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা কঠিন চ্যালেঞ্জ। আগের সিরিজে হোয়াইট ওয়াশের তিক্ত অভিজ্ঞতা ভুলে এবার সেই চ্যালেঞ্জ উতরে সিরিজ জেতার লক্ষ্য স্বাগতিকদের। টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। সবচেয়ে বেশি চিন্তার কারণ মিডল অর্ডার। সাম্প্রতিক সময়ে সেখানে হতশ্রী পারফরমেন্স টিম বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে এই জায়গাটা নিয়েই কাজ করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সন্ধ্যায় ম্যাচ হওয়ায় চিন্তায় আছে শিশিরও। এদিকে টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা আইরিশরা শর্টার ফরম্যাটের সঙ্গে পাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। এই মাঠে সবশেষ খেলার টি-20তে বাংলাদেশকে হারানোর স্মৃতি রয়েছে তাদের। রঙিন পোশাকে সে কাজটা আবারও করতে চাইবে সফররতরা। টেস্ট তো আমরা তেমন খেলি না, তবে শর্টার ফরম্যাটে আমাদের অভিজ্ঞতা ভালো, বেশ স্বাচ্ছন্দ্য পাই। সাম্প্রতিক সময়ে আমাদের বেশ ভালো কিছু জয়ও আছে, সিরিজ জয়ও আছে, তাই আমরা আত্মবিশ্বাসী। সাগরিকা স্পোর্টিং উইকেটে রান উৎসব দেখার সম্ভাবনা তীব্র, তবে শিশিরের কারণে টস ভাগ্যটাও হবে ভীষণ গুরুত্বপূর্ণ। টি-20 বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ। এই সিরিজে পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে বহু, তবে টিম ম্যানেজমেন্ট কি শুধুমাত্র একটা জয়ের জন্যই নামবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এবং এই সবশেষ সিরিজেও যদি বেঞ্চ শক্তি না দেখা হয়, তাহলে টি-20 বিশ্বকাপের আগে আরও একটা অপূর্ণ প্রস্তুতি নিয়ে বাংলাদেশ যাবে বিশ্বকাপ খেলতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। মিডল অর্ডারের শক্তি বাড়াতে ওপেনিং পজিশন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সাইফ হাসানকে। 4 নম্বরে এই ব্যাটারকে জায়গা করে দিতে আর আবারও সাইড বেঞ্চের জায়গা হতে পারে তাওহিদ হৃদয়ের। টিকে থাকার পরীক্ষা জাকের সোহানের সামনেও। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে একাদশ, তা নিয়ে সাব্বির মিথুনের আরও একটি প্রতিবেদন। বিশ্বকাপের আগে প্রত্যেকটা দল যখন এই ফরম্যাটকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের কঠিন প্রতিপক্ষের সঙ্গে বাইল্যাটারাল সিরিজ খেলছে, সেখানে ব্যতিক্রম হয়তো বাংলাদেশ। এবং এই চিত্রটা এবারই প্রথম নয়, এর আগে যতগুলো বিশ্বকাপ হয়েছে সবগুলোর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রস্তুতিতে আসলে 16 কলা পূর্ণ হয় না। এবারও আসলে আয়ারল্যান্ড সিরিজের পরে বাংলাদেশের কোনো বাইল্যাটারাল সিরিজ নেই। এই বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ দল পাচ্ছে 3টি ম্যাচ। প্রতিপক্ষ যেমনই হোক, বাংলাদেশ দল যেমনটা প্রেস কনফারেন্সে বলেছে, তারা সর্বোচ্চ শক্তির যে দলটা রয়েছে, অর্থাৎ যে একাদশটা রয়েছে, সেই একাদশটা নিয়েই খেলতে নামবে। পারভেজ ইমন এবং তানজিদ তামিম সবশেষ ম্যাচে ওপেনিং করেছিলেন। লিটন কুমার দাস 3 নম্বরে, তার যে পছন্দের ওয়ান ডাউন পজিশন, সেখানে ব্যাটিং করবেন। 4 নম্বরে যদি সাইফ হাসান খেলে, সেক্ষেত্রে তাওহিদ হৃদয়কে অবধারিতভাবেই বাদ পড়তে হবে। 5 নম্বরে হয়তো জাকের আলী এবং সোহান, এই দুজনের মধ্যে শাফল করার একটা সুযোগ রয়েছে। 6 নম্বর থেকে আসলে পার্ট টাইম ব্যাটার অথবা বোলারদের যদি কথাটা বলে, রিশাদ হোসেন রয়েছেন, নাসুম আহমেদকে আমরা দেখব। এই দুইজনকে আসলে ওই পরবর্তী 2 ধাপে দেখার পরে মাত্র 2টি স্লট ফাঁকা থাকবে। সেই 2টি স্লটে 2 জন পেসার বাংলাদেশ টিম খেলাতে পারবে। এবং যেমনটা আপনারা জানেন, তাসকিন আহমেদ যেহেতু আবুধাবি টি-10-এ মোস্তাফিজুর রহমানের সঙ্গে একমাত্র পেসার হিসেবে শরীফুল ইসলামকেই দেখা যাবে। বাংলাদেশ দলের জন্য আপাতত সবচেয়ে সেরা কম্বিনেশন এটাই হতে পারে। যদি আমি অতীতের কথা বলি, টিম ম্যানেজমেন্টকে কিন্তু আমরা দেখি না খুব একটা
আসলে টিম কম্বিনেশন যাচাই করার ক্ষেত্রে তারা আসলে খুব একটা রিস্ক নিতে চান না, বরং সবচেয়ে সেরা একাদশটা খেলিয়ে জয় পাওয়াটাই আসলে মুখ্য একটা কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের জন্য এটাই হতে পারে সবথেকে ভালো একাদশ, এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আসলে কী ধরনের ক্রিকেট তারা খেলবেন সেটাই আসলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বন্দরনগরী চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। দল নির্বাচনে কোচ ক্যাপ্টেনের সঙ্গে কথা বললেও তাদের মতামত শতভাগ শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এদিকে শামীম পাটোয়ারির জায়গা নিয়ে এত আলোচনার মধ্যে তাকে ডেকে পাঠিয়েছিল ক্রিকেট অপারেশনস বিভাগ। আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে, বাট ও টিমে থাকলে ভালো হতো। আগুনের সূত্রপাত চট্টগ্রামের সাগরিকায়। লিটনের এই বক্তব্যের পরই নড়ে চড়ে বসেছে দেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড়, যার কেন্দ্রবিন্দুতে বোর্ডের নির্বাচক প্যানেল, বিশেষভাবে বললে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ক্যাপ্টেনের পছন্দ মতো দল দেয়াই নির্বাচকের কাজ, কারণ দিন শেষে মাঠে লড়তে হয় ক্যাপ্টেনকেই। তাই তার সহযোদ্ধা কারা হবেন সেটা নির্বাচন করার পূর্ণ অধিকার থাকে অধিনায়কদের। অনেক দেশেই নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকেন ক্যাপ্টেন এবং কোচ। বাংলাদেশে এই ধারার প্রচলন না থাকলেও ক্যাপ্টেন এবং কোচকে বাদ দিয়ে দল নির্বাচনের নজির খুব কম। অন্তত প্রকাশ্যে আলোচনা হওয়ার মতো ঘটনা আর একটাই, সেটা সাকিব আল হাসানের প্রথম দফায় ক্যাপ্টেন্সি আমলে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিসিবির ক্রিকেট অপারেশনস এবং নির্বাচক প্যানেলের সঙ্গে দলের অধিনায়কদের দূরত্বটা একেবারে ওপেন সিক্রেট। শান্তর ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে ক্রিকেট অপারেশনসের গোজামিল তো এত সহজে ভুলবার নয়। তবে এত কিছুর পর ধারণা করা হয়েছিল ভবিষ্যতে হয়তো এই কনফ্লিক্ট থেকে দূরে থাকবে সব পক্ষ, তবে হলো তার উল্টো। বিশ্বকাপের মাত্র 3 মাস আগে শেষ সিরিজে যখন দলকে নিয়ে ফাইনাল প্ল্যানিং সাজাবেন ক্যাপ্টেন, তখন পছন্দ মতো দল পেতেই নাকি যুদ্ধ করতে হচ্ছে সেনাপতিকে, তাও নিজের ঘরের মানুষের সঙ্গে। তবে বাংলাদেশে কর্তৃপক্ষের সমালোচনা করা মানেই আপনি তার চক্ষুশূল। ভালো খারাপ বিবেচনা না করেই আপনার পেছনে লেগে যাবে সবাই। এখানেও হচ্ছে তাই তো লিটনের কথাগুলো ভালোভাবে নেয়নি ক্রিকেট বোর্ড। যে শামীমকে নিয়ে এত তর্ক বিতর্ক, তাকে আজ ডেকে পাঠানো হয় ক্রিকঅপসের চেম্বারে। সেখানে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন কর্তা ব্যক্তিরা। পরে দিনের শেষ বিকেলে এক ভিডিও বার্তায় কোচ বা ক্যাপ্টেন নন, তাদের দায়বদ্ধতা বোর্ডের কাছে আছে বলে জানান প্রধান নির্বাচক। এমনকি ক্যাপ্টেনকে তার পছন্দ মতো দল দেওয়াও নাকি নির্বাচকের কাজ নয় বলে সোজা সাপটা বলে দিলেন গাজী আশরাফ হোসেন লিপু। লিটন দাস কুমার তিনি নিজে বলেছেন যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দলে দেখতে চান, রাখতে চান আইরিশ টিমের এগেনস্টে। আমি এবং হাসিবুল হোসেন শান্ত পরবর্তী পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তের আলোকে শামীম হোসেন পাটোয়ারি দলে সুযোগ পায় না। আমাদের দলটা ক্রিকেট অপারেশনসের মাধ্যমে বোর্ডের অনুমোদন নিয়ে ঘোষিত হয়। অথচ এই বোর্ডে এমন হওয়ার কথা ছিল না। বিসিবির প্রেসিডেন্ট সহ এখানে 2 জন পরিচালক আছেন যারা জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন বড় একটা সময়। তাই লিটনের আক্ষেপ তারা না বুঝলে আর বুঝবেটা কে? নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টির টাকা হাতে না পেলেও একটি দল বাড়িয়ে বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানিয়েছেন, কোনো ফ্র্যাঞ্চাইজির অসঙ্গতি দেখলে তখন ওই দল চালাবে বোর্ডেই। বিপিএল নিয়ে মহা বিপদের মুহূর্তে সদস্য সচিব ছাড়া আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন না গভর্নিং কাউন্সিলের আর কোনো কর্মকর্তা। প্রশ্নবাণে জর্জরিত ইফতেখার মিঠু কোনো মতে পার করলেন 1.25 ঘন্টার প্রেস কনফারেন্স। চেয়ারম্যান উনি তো জানেন ওমানে আছেন, আর অন্যরা একটু ব্যস্ত। ডেফিনেটলি ইজ আ টাফ জব। রাইট নাও এটা যদি 7-8 মাস পেতাম আমরা খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম। উই আর ফায়ার ফাইটিং। স্বচ্ছ আসর আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি, অথচ ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকার বিষয়ে চূড়ান্ত অস্বচ্ছতা। আবার শুরু থেকে 5টির কথা বললেও এখন হঠাৎ পরিকল্পনা 6 দলের আসর আয়োজনের। 3 দিন আগে আমরা তাদের মেসেজ দিয়েছি, আবার ইমেল দেওয়া হয়েছে যে আপনারা যদি ইন্টারেস্ট হন আপনারা টাকা জমা দেন। এর মধ্যে দেশ ট্রাভেলস টাকা জমা দিয়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ধরেই তাদের আমরা ইনক্লুড করেছি। প্রশ্ন হচ্ছে, চেকের মাধ্যমে যে আর্থিক নিশ্চয়তার কথা বলা হচ্ছে, ওই চেক বাউন্স হলে কি হবে? খেলার আগে যদি আপনি ওই চেকগুলির টাকা না পাই, আমি ক্রিকেট বোর্ড আমরা রেডি আছি, আমাদের টিম রেডি আছে যে আমরা টেক ওভার করে দেব।
গত আসরের ফিক্সিং ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটি 900 পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছে আগেই। আইসিসিতে কাজ করা অভিজ্ঞ অ্যালেক্স মার্শালকে দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক করেছে বিসিবি, কিন্তু সবই যেন লোক দেখানো। লোকাল প্লেয়ারও চেক করানো হয়েছে, এখন হয়তো কথার কথা বলছে আপনি দোষী না, কিন্তু আপনার সম্বন্ধে শোনা যাচ্ছে। আমরা চেক করে যদি সে রেড মার্ক থাকে সে টিমের সাথে থাকবে না, আর ওই ইনকোয়ারি কিন্তু চলতেছে। সবকিছু দেখেই হয়তো চুক্তি করেনি আইএমজি। আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে বিপিএল করার কথা থাকলেও এবার সেটা হচ্ছে না। আইএমজি তাদের কন্ট্রাক্ট স্টার্ট হবে 13 বিপিএল থেকে। চলছে সার্কাস, তবুও গলাবাজির শেষ নেই। 500 জন আগ্রহী বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে 30 নভেম্বরের নিলামের জন্য নাকি প্রায় 250 মানসম্পন্ন ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়েছে। 17 ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ঢাকায়, কিন্তু 19 ডিসেম্বর বিপিএল মাঠে গড়াবে সিলেটে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। কিলিয়ান এমবাপ্পে ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগে কষ্টার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ। একাই 4 গোল করে অলিম্পিয়াকোসের বিপক্ষে দলকে 4-3 ব্যবধানে জয় এনে দিয়েছেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। টানা 3 ম্যাচ জয়হীন থাকার পর জ্বলে উঠল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে সেই গেরো খুলল লস ব্লাঙ্কোস। এমবাপ্পে ম্যাজিকে এবার দারুণ এক জয়ের দেখা পেল শাবি আলোনসোর দল। অলিম্পিয়াকোসের ঘরের মাঠে এর আগের ম্যাচগুলোতে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ, তাই এই ম্যাচে খানিক চাপ নিয়ে মাঠে নামে লস ব্লাঙ্কোস। ম্যাচের 5 মিনিটেই লক্ষ্য ভেদ করে অলিম্পিয়াকোসের চিকিনিও। 1-0 লিড নেয় স্বাগতিকরা। সমতায় ফিরতে মরিয়া রিয়াল প্রথম গোলের দেখা পায় 22 মিনিটে। ভিনিসিয়াসের পাস থেকে বল পায়ে পেয়ে জালে জড়ান ফ্রেঞ্চ ফরওয়ার্ড কিলিয়ান। স্কোরলাইন হয় 1-1। কিলিয়ানের প্রথম গোলের 7 মিনিটের মধ্যে অলিম্পিয়াকোসের রক্ষণে ঝড় তোলেন ফরাসি তারকা। ম্যাচের 24 মিনিটে আর্দা গুলারের ক্রসে হেডে দলকে 2-1 এগিয়ে দেন এমবাপ্পে। 4 মিনিট পর আবারও আক্রমণের রিয়াল, গোলদাতা সেই একজনই। কামাভিঙ্গার পাস থেকে এবার কোনাকুনি শটে হ্যাট্রিক পূরণ করেন কিলিয়ান। 3-1 এগিয়ে থেকে বিরতিতে যায় মাদ্রিদের দলটা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে 1 গোল শোধ দেয় অলিম্পিয়াকোস। তারিমের গোলে স্কোরলাইন হয় 3-2। যদিও এর 4 মিনিট পরই আবারও বাজিমাত এমবাপ্পের। সতীর্থ ভিনিসিয়াসের পাস থেকে বল জালে জড়ান তিনি। 4-2 হয় ব্যবধান। তবে অলিম্পিয়াকোস যে ঘরের মাঠে ছেড়ে দেওয়ার পাত্র না। 81 মিনিটে এল কাবির গোলে আবারও চিন্তার ভাঁজ বাড়ে রিয়ালের কপালে। 4-3 স্কোরলাইন দেখা কিছুটা ভয়ের কারণ হলেও শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 4-3 ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে শাবির দল। আর এই ম্যাচে 4 গোল করে এবারের চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয়বারের মতো হ্যাট্রিকের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। ইউসিএলে এবার 5 ম্যাচে 9 গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। এদিকে আরেক ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। টটেনহামের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে পিএসজি। 35 মিনিটে দলকে 1-0 লিড এনে দেন রিচার্লিসন। কোলোমুয়ানির হেডশটে হেড করে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা। এর 10 মিনিট পর ভিতিনহার গোলে সমতায় ফেরে ফরাসি দলটা। 50 মিনিটে স্কোরলাইন 2-1 করেন কোলোমুয়ানি। 53 মিনিটে আবারও ভিতিনহার গোল, ব্যবধান হয় 2-2। 7 মিনিট পর ফাবিয়ান রুইজের গোলে 3-2 এগিয়ে যায় পিএসজি। 65 মিনিটে 5 গোল আর 76 মিনিটে পেনাল্টি থেকে ভিতিনহার গোলে 5-3 ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে পিএসজি। আর তাতে চলতি মৌসুমে ইউসিএলে 5 ম্যাচে 4 জয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ উঠেছে প্যারিসিয়ানরা। তাজিন খন্দকার, সময় সংবাদ। বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আর্সেনাল। বাভারিয়ানদের 3-1 ব্যবধানে হারিয়েছে গানার্স। এদিকে পিএসভি আইনধোভেনের বিপক্ষে 4-1 ব্যবধানে হেরেছে লিভারপুল। লক্ষ্যটা একেবারে পরিষ্কার, আর সেই লক্ষ্য পূরণে কোনো ভুল করেনি ইংলিশ জায়ান্ট আর্সেনাল। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার বড় সুযোগ পেয়ে বাজিমাত করল গানার্স। আর চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো হারের ক্ষত পেল বায়ার্ন মিউনিখ। ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়েছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। 60% বল দখলে রাখলেও আক্রমণে এগিয়েছিল আর্সেনালই। গানারদের নেয়া 12 শটের 8টিই ছিল লক্ষ্যে। বিপরীতে কোম্পানির দল 8টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে মাত্র 2টি। শুরু থেকে এগিয়ে থেকে লিডও আগে নেয় আর্সেনাল। 22 মিনিটে বুকায়ো সাকার কর্নারে লাফিয়ে হেডে জালে বল পাঠান ডাচ ডিফেন্ডার টিম্বার। তবে গোল খেয়ে হুঁশ ফেরে বায়ার্নের। 32 মিনিটে সমতায় ফেরে বাভারিয়ানরা। কারির গোলে স্কোরলাইন হয় 1-1। সমতায় থেকে বিরতিতে যায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে লিড নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকে বায়ার্ন, তবে ৬৯ মিনিটে মাদুয়েকের গোলে ২-১ এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। এর ঠিক ৮ মিনিট পর লিড বাড়ায় আর্সেনাল। ৭৭ মিনিটে এজের পাস থেকে বল পায়ে পেয়ে লক্ষ্য ভেদ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তার এই গোলে স্কোর লাইন হয় ৩-১। এরপর আর বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি হ্যারি কেইনের দল। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয়ে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিল আর্সেনাল। এদিকে আরেক ম্যাচে হোঁচট খেল লিভারপুল। ইপিএলে নটিংহাম ফরেস্টের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার রেশ না কাটতেই এবার চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা খেল অল রেডস। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই চাপের মুখে লিভারপুল। ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন পিএসভির পেরেসিক। ১৬ মিনিটে ডমিনিকের গোলে ১-১ হয় স্কোর লাইন। এরপর লিভারপুল পুরো ম্যাচ জুড়েই আর ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধে ৫৬, ৭৩ ও অতিরিক্ত সময়ের গোলে ৪-১ ব্যবধানের বড় জয়ে মাঠ ছাড়ে পিএসভি আইনধোভেন। তাজিন খন্দকার, সময় সংবাদ। ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা। যৌন হয়রানি ও নিপীড়ন মুক্ত ক্রিকেট বোর্ডের দাবিতে শেরেবাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে সম্মিলিত ক্রীড়াঙ্গন, বাংলাদেশ ক্রিকেটাঙ্গন ব্যানারে মানববন্ধন করেছেন তারা। এ সময় ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্তদের দ্রুত অপসারণ, স্বচ্ছ তদন্ত এবং কঠোর শাস্তি নিশ্চিতের দাবি তোলেন ক্রীড়াবিদরা। নারীদের জন্য নিরাপদ ক্রীড়াঙ্গনের দাবি জানান তারা। এছাড়া মানববন্ধনে নারী নেত্রীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান তাদের। মেয়েদের খেলাধুলায় কোচ, ফিজিও, ম্যানেজার ও ট্রেইনার নারীদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার জোর দাবি তোলা হয়। শুধু মাঠে নয়, ফেডারেশন ও প্রশাসনিক পদেও নারীদের জায়গা নিশ্চিত করার আহ্বান ক্রীড়া সংগঠকদের। এ পর্যায়ে খেলার সবার শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামে সন্ধ্যায় শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ। বিশ্বকাপের আগে পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ। স্কোয়াড নিয়ে মুখোমুখি অবস্থানে অধিনায়ক ও প্রধান নির্বাচক। বিপিএল এর ব্যাংক গ্যারান্টি নিয়ে বিপাকে বিসিবি। অর্থ পরিশোধ না করা 2 ফ্র্যাঞ্চাইজির জন্য ডেডলাইন আজ। অসঙ্গতি দেখলে দল চালাবে বোর্ড, চুক্তি করেনি আইএমজি। এবং একাই 4 গোল করে ইউসিএল মাতালেন এমবাপ্পে। অলিম্পিয়াকোসের বিপক্ষে জয় রিয়ালের। টটেনহামকে হারালো পিএসজি, বায়ার্নকে উড়িয়ে দিল আর্সেনাল, আর আইনধোভেনের কাছে বিধ্বস্ত লিভারপুল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।